আল্লাহর নবী বললেন, যার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিবে সে যেন একটা জান্নাতের মালিক। যার ঘরে দুইটা সন্তান জন্ম নিবে সে যেন দুইটা জান্নাত কিনে নিল। যার ঘরে একে একে 8টা মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম নিছে আর সে কোরআন হাদিস পড়ে আর শরিয়া শিক্ষা দিছে, আল্লাহর পয়গম্বর বলেন সে 8টা জান্নাতি কিনে নিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আপনার মেয়ে হইছে কি হইছে কোনো চিন্তা নাই, আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দেন, আপনার মেয়েকে আলেম বানান। আপনিও হবেন একজন আলেমার বাবা, আপনিও হবেন একজন আলেমার মা, আপনিও হবেন একজন হাফেজের বাবা, আপনিও হবেন একজন হাফেজের মা। ওই বাবা কত ধন্য গো, যেই বাবা একজন আলেমার বাবা, অথচ সে ভ্যান চালক, সে রিক্সা চালক, সে গাউসিয়ার বাজারে কাপড়ের দোকানদার, সে ফলের দোকানদার, সে সবজির দোকানদার, সে একজন মেয়েকে আলেমা বানাইছে। আল্লাহর নবী বলেন ওই গাউসিয়ার দোকানদার একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা থেকে কিনা নিছে। ও ইসলামপুরের মুসলমান যারা ভুল ভাবতেছেন যে মহিলা মাদ্রাসায় কি পড়ানো হয়, অনেক মাদ্রাসায় আছে যে ছোট ছোট বাচ্চারা পর্দা করে না, পর্দা বাধ্যতামূলক না, কিন্তু আমাদের মাদ্রাসার নিজাম ভিন্ন। আমি দেখেছি যেদিন প্রথম এসেছি ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর বয়স, যেই বয়স উলঙ্গ থাকার, হাফ প্যান্ট পরার বয়স, আমি দেখলাম ছোট্ট ছোট্ট মাদের হাতের মধ্যে হাত মোজা লাগানো, গোটা দেহটা ঘোরা, তার চেহারাটা কেউ দেখতে পায় না, ছোট্ট কেউ দেখতে পায় না। এটা কিসের জন্য হয়েছে রে মুসলমান? এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামপুর কওমি মাদ্রাসায় প্রবেশ করার কারণে হয়েছে। ছোট ছোট মেয়েরা, যেই মেয়েরা মা গোসল করা দিত, যেই মেয়েদেরকে মা ঘুম পাড়া দিত, সেই ছোট্ট ছোট্ট মেয়েরা শীতে কনকনে শীত ঠান্ডা পানি দিয়া ওজুটা বানায়া বুরকা পরে সর্বক্ষণ তারা ঘরের ভিতরে অবস্থান করছে। তো ঠান্ডা পানি তারা ওযু বানায়া তাহাজ্জুদে দাঁড়ায়া গেছে। যে মেয়েটা মায়ের বুকে থাকার কথা ছিল, ওই মেয়েটা খাবার, যে মেয়েটাকে মা খাবার খাওয়া দিত, সেই মেয়েটা নিজে নিজে খাবার খায়, নিজে নিজে গোসল করে, নিজে নিজে বেডিং বিছায়া ঘুমায়া যায়, নিজে নিজে ওযু করে, নিজে নিজে গোসল করে। এটা কিসের জন্য হয়েছে? একমাত্র কোরআনের শিক্ষা কওমি মহিলা মাদ্রাসায় আসার কারণে হয়েছে। আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ভাতিজিকে সেই মাদ্রাসায় দেন, তো তাদের কিসের পর্দা, কেমন পর্দা? অনেকে তো বলে কওমি মাদ্রাসায় বোরকা পরে যায় আর আসে, কি পড়ালেখা করে? আপনি বাজান, ও মা, ও ভাই, ও বোন, যারাই অপবাদ রটান, আপনি আপনাদেরকে পায়ের নিচে হাত রেখে বলবো, আপনার একটু এসে দেখেন সেখানে কি পড়ানো হয়। আপনার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনার মেয়ে আমার সাথে ইংলিশে কথোপকথন করতে পারবে না। আপনার মেয়ে বিভিন্ন ইংলিশ বড় বড় ভার্সিটি পড়ান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমার সাথে সে কথোপকথন করতে পারবে না, কথা বলতে পারবে না, সরাসরি ইংলিশে। কিন্তু বাজান এখানে পড়ানো
ইংরেজিতে কথা বলতেছে, ইংলিশ তো আছেই, গণিত লিখতেছে। আপনি যে কোনো অঙ্ক বলেন না কেন, ক্লাস 3 থেকে নিয়ে কুদুরি পর্যন্ত, ক্লাস 3 থেকে নিয়ে কুদুরি পর্যন্ত ওই সমস্ত মেয়েদেরকে পাঠদান দেওয়া হচ্ছে। আপনি একটা স্কুলের ছাত্রীকে একটা ইংলিশ ওয়ার্ড জিগান, সে বলতে পারবেন, কিন্তু আমি বুকে এই শক্তি বল রেখে বলতে পারবো যে আমাদের মাদ্রাসায় হেফজ পড়ে 10 পারা পড়েছে, 15 পারা পড়েছে, 20 পারা পড়েছে, নাজেরা পড়তেছে, তাকে একটা ওয়ার্ড মিনিং জিগান, শব্দের অর্থ জিগান, সে অটোমেটিক বলে দিবে। তাকে কিসের কারণে? সে কোরআনের পাশাপাশি তাকে ইংরেজি শিক্ষা দেওয়া হচ্ছে। কারণ বর্তমান আধুনিকতার যুগ। আপনার ছেলে চাইনার মধ্যে কোরআনের খেদমত করবে, আপনার মেয়ে ইংরেজদের মধ্যে কথোপকথন করবে, আপনার মেয়েটা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলবে, দ্বীনি দাওয়াতগুলো পৌঁছায় দিবে। আপনার মেয়ে ইরানের সাথে কথা বলবে, আপনার মেয়ে ইরাকের সাথে কথা বলবে, আপনার মেয়ে ওয়ার্ল্ড বিশ্বের সাথে ইংলিশে ইংরেজিতে ইসলামের দাওয়াতগুলো পৌঁছায় দিতে পারবে, ইংরেজিতে দাওয়াত পৌঁছায় দিতে পারবে। আপনার কোরআনের হাফেজ বানাইছেন, আপনার ছেলেকে মিশর পাঠিয়ে দেন, আপনার ছেলে আরবিতে যে কোনো মাদ্রাসায় পাঠদান করাইতে পারবে। আপনি ভাবতেছেন যে কৌমিওয়ালারা, যে চরমুনাইওয়ালারা, চরমুনাই পন্থীওয়ালারা, তরিকাওয়ালারা খাইতে পায় না, আপনারা সেটা জানেনই না। আমি বুকে এই ধারণ, এই বল রেখে বলতে পারি, এখান থেকে যদি একজন হাফেজে কোরআনকে আপনি মিশরে পাঠিয়ে দেন, সে মাসে 10,000 না, আমার মনে হয় মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করবে। কারণ সে ইংরেজিতে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে, ফার্সিতে কথা বলতে পারে, যে কোনো ভাষা বলেন না কেন, আরবি গ্রামার বলেন না কেন, সব কিছুতে সে পারদর্শী, কারণ তার উস্তাদ তাকে শিক্ষাদান করছে। তো কেমন পর্দা তাদের মধ্যে শিখানো হয়, সেই কওমি মাদ্রাসায় কেমন পর্দা শিখানো হয়। অনেকে মনে করি পর্দা, মনে হয় এটা এমন জিনিস যে একজন হুজুরকে মনে করেন একজন মহিলার বাড়িতে দাওয়াত করছে। কার বাড়িতে? মহিলার বাড়িতে দাওয়াত করছে। তো হুজুর মহিলার বাড়িতে তেমন কোনো পুরুষ লোক নাই, হুজুর এক পাশে রুমের মধ্যে চকির মধ্যে বসে আছে। তো পর্দার ভিতর থেকে বিভিন্ন আইটেমের খাবার আসতেছে, গরুর গোশত, মুরগির গোশত, ডিম, বিভিন্ন ধরনের ভর্তা আসতেছে। তো পাশে আরেকজন ছাত্র উস্তাদকে ডাক দেয়া বলে, ও উস্তাদ জি, ওই পর্দার থেকে কিসের খাবার আসে? উস্তাদ ডাক দেয়া কয়, ও প্রাণের ছাত্র আমার, ওই পর্দার ভিতর থেকে পর্দা খাবার দেয় না, পর্দা আমাকে গোশত দেয় না, পর্দা আমাকে মুরগির রোস্ট দেয় না, পর্দা আমাকে ডিম দেয় না, পর্দা আমাকে দুধ দেয় না। ওই পর্দার ভিতরে একজন মানুষ, একজন মহিলা, সে তার পর্দার ভিতর থেকে তার রান্না করা খাবার গুলো পৌঁছে দিচ্ছে। তো ছাত্র অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এটার ভিতরে মহিলা, সে পর্দানিসীন। যে ছাত্র জিজ্ঞাসা করতেছে, মা গো, কে আপনি, আপনি কি নামাজ পড়ে? তো পর্দার ভেতর থেকে মহিলাটা ডাক দেয়া বলছে, ও বাবা, আমি ছোট্ট সময় কওমি মাদ্রাসায় 10 পারা হেফজ করেছিলাম, আমি এমন পর্দা শিখেছি, আমার স্বামী বিদেশে সফর করতেছে, টাকা ইনকামের মধ্যে গেছে, আজও পর্যন্ত আমার চেহারা, আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো বেগানা পুরুষ দেখতে পারে না। কিসের কারণে হয়েছে? কোরআনের কারণে হয়েছে। তো উস্তাদ ছাত্রকে বুঝায় দিছে যে এটা একজন শিক্ষকের কারণে হয়েছে। একটা মিল ফ্যাক্টরিতে দেখবেন অনেক সময় এক এক মিল ফ্যাক্টরি, ইটের যেমন ফর্মা আছে, কওমি মাদ্রাসারও কিছু ফর্মা আছে, মহিলা মাদ্রাসার কিছু ফর্মা আছে। যে আমাদের মাদ্রাসায় যে উস্তাদজিরা আছে সবাই খাস পর্দাশীল। আপনি মনে করতেছেন অনেক দূর থেকে একজন শিক্ষিকা রিক্সা দিয়ে আসলো, এটা এমন নয়। আমাদের শিক্ষিকারাও খাস পর্দাশীল।
তো তাদেরকে সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পর্দার কথা বলেছেন সেই পর্দায় এখানে শিক্ষা দেওয়া হয়। অনেক কওমি মাদ্রাসায় পড়ে অনেক মেয়েরা বাড়িতে গিয়ে বোরকা পরে, বাড়িতে গিয়ে দেখবেন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মেলা বাজারে ঘুরে বেড়ায়, বিভিন্ন শপিং মলে ঘুরে বেড়ায়। কিন্তু আমার মনে বড় বিশ্বাস, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি মাদ্রাসার একটা 10 বছর 3 বছর 4 বছর একটা মেয়েকে বাড়িতে গেলেও বেপরদা আপনি পাবেন না। কারণ তাকে এইভাবে ছোট্ট থেকে ঘুরে তোলা হয়েছে। এই ইসলামিক অনুসারে এই পর্দা শরিয়া যে পর্দা শেখানো হচ্ছে, সে যখন বুড়া হয়ে যাবে তখনও তার সেই পর্দা থেকে থাকবে। কারণ সে শিখেছিল, যখন সে কিছুই বোঝে না, যখন শিখেছিল সে কিছুই বোঝে না, গুনাহ কি জিনিস বোঝে না, বেপরদা কি জিনিস বোঝে না, তখনই তাকে তার গায়ে একটা বুরকা পরায় দেওয়া হয়েছে যে মা বেপরদায় ঘোরা যাবে না, বোন বেপরদায় ঘোরা যাবে না। এই শিক্ষা সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি মহিলা মাদ্রাসায় থেকে শিক্ষা দেওয়া হচ্ছে। তো মুসলমান ভাইরা রে আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন মহিলা মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসা বিকাল বেলা ছুটি দিয়েছে। ছুটি দেওয়ার পরে একা একা বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে দেখে পিছন থেকে একজন বকাটে যুবক তার পিছনে আসতেছে। আস্তে আস্তে